হে গাইস, তোমাকে চিনতে পারছো এই জায়গাটা কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে কুশিদা। আমরা চাচল থেকে কুশিদা আসার পথে তোমরা দেখতে পাচ্ছ এই পার্কটা পড়বে। এবং কুশিদা থেকে ব্যাগ আসলে তোমরা এই পার্কটা দেখতে পাবে। আর এই পার্কে প্রথমবার আসছে আমি আমার শালা মিলে দুজনে তো এন্ট্রি করলাম, কিন্তু এন্ট্রি ফিস শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে যে আমাদের রায়গঞ্জ থেকেও এখানটা বেশি, কারণ রায়গঞ্জে আমাদের 20 টাকা থেকে 30 টাকা, কিন্তু এখানটায় এক একটা টিকিট 50 টাকা। ও মাই গড, এত ছোট পার্ক কিন্তু 50 টাকা করে টিকিট। কিন্তু কী করবো, ফার্স্ট টাইম আসছি, দেখতে হবে এবং তোমাদেরকেও দেখাবো যেন তোমরা আসতে পারো। চলো যাওয়া যাক ভিতরে। ভিউ তো অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর ভিউ। মানে ফার্স্ট টাইম আসা তো এই সুন্দর ভিউটা দেখা। জানি না এর ভিতরে আরও কী রয়েছে, কিন্তু ভয় লাগে যে অনেক জঙ্গল মঙ্গলে আবার মঙ্গল না হয়ে যায়। সেটা আসার পর এটাই মনে হলো যে এই পার্কটা পুরো বাচ্চাদের জন্যই, বড়দের জন্য একদমই না। মানে ব্যাচেলার বা কাপলদের জন্য এই পার্কটা একদমই না, বলা চলে সব বাচ্চাদের জন্য। তো তোমরা বাচ্চা নিয়ে আসতে পারো, খেলাধুলা বা ইত্যাদি ইত্যাদি সব কিছু। তো কাপলদের জন্য একদমই এই পার্কটা না, ঠিক আছে? ভুল করে কোনো কাপল আসবে না, তাহলে পুরো ফেসে যাবে, কোনো সেরকম কিছুই পাবে না। গাইস পুরো বাচ্চা বাচ্চা ফিলিং আসছে, ইয়াও! সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে গাইস। মজা লেলো ব্রো। হ্যাঁ, যেটা বললাম তোমাদেরকে, যদি কাপাল নিয়ে আসতে চাও তাহলে তোমাদের এই এই গ্যাপ, এই জায়গাটা দেখতে হচ্ছে গ্যাপটা, এতটুকু জায়গা তোমরা কাপালদের জন্য পারফেক্ট। বা এর ভিতরে যেটা রয়েছে একটু হালকা পাতলা মনে করো, তাছাড়া কাপালদের কোনো সেরকম জায়গা নেই। কিন্তু এই জায়গাটা কাপালদের জন্য বলতে পারো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কাপালদের জন্যই। আর পুরো বাইরেটা যে আমরা ওই পারে যেটা দেখলাম ওটা বাচ্চাদের জন্য একদম সেম টু সেম ঠিক আছে। আর আমি আসছি এবং যে আমার শালাবাবুর সাথে আছে, আর অনেক কাপলরা এখানটা রয়েছে, মানে হালকা পাতলা, যেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। জানি না কতটা পারবো না। তো বর্তমান কেমন লাগলো চলো তোমাদের কিছুটা দেখিয়ে দিই, কিন্তু জুম করে হয়, কিন্তু যেমন ওই দিকটা দেখতে পাচ্ছ। পার্কে রয়েছে অনেক ধরনের পাখি, যে দেখলে তোমাদের মন একদম শান্ত শিষ্ট হয়ে যাবে। তো তোমরা আসো এবং দেখে যাও, খুব ভালো ভালো পাখি রয়েছে, যেটা এর আগেও আমি দেখি নাই হয়তো। কিন্তু এটা সন্দেহতে, মানে আমার সন্দেহ এটা টিয়া পাখি হবে, কিন্তু সে পায়ের মধ্যে গোল্ড পড়েছে, মানে সোনা হীরা এরকম কিছু একটা। কিন্তু এটা যে কী ধরনের পাখি আমি তো কিছু বুঝতে পারছি না। ফার্স্ট টাইম দেখেছি কালো মুরগা আছে এখানটায়, আর কী কী যেন বলছে নাম, ঠিক মতো বলতে পারছি না। আর শেষেরটা তো একটু আলাদা রকমই লাগলো দেখতে, কেমনই একটা। আমার জায়গা হচ্ছে না গাইস, মাথা দেখে যাচ্ছে। বাচ্চাদের পার্ক তো, আমিও বাচ্চা হয়ে গেলাম। এটা কি রয়েছে মাথার উপর? মোটু পাতলু কি জোড়ি? মিকি মাউস, মিকি মাউস। চলো আয়াস পাস, এদিকে এদিকে, এটা দিয়ে লাভ ভাই, পারবো তো? নে 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 নে। হ্যালো, নোংরা হয়ে গেল প্যান্টারে। চালা। চলো দিছিস নাইস, বাচ্চা বাচ্চা ফিলিং। ও গাইস, বাচ্চা হিলতে পারছে না, আমার যে শরীর, আমার ভয় লাগছে, ছাড়লে যে পড়ে যাই, যে লোহা। আসতে পারো খুশিদা পার্কে, মজা নিতে, অসুবিধা নেই। আমার শালাকে জুম করতে যাই, আমি সেই বিউটি গার্লকে জুম করতেছি, কেমন লাগছে তোমরা বলবে। শুধু আমার শালা শুধু সামনে আছে, কিন্তু পিছনটা দেখো পুরো ঘুমঘাট পরে, হায় হায় ক্যা নিশানা। আমার শালার অ্যানিমার চোখে দেখছো, ওঠানোর চেষ্টা করছে শালা। গাইস এটা কি ফল আমি তো বুঝতে পারছি না, তোমরা কি জানো? জানলে কেমন একটু ডাব ডাব টাইপের না, এরকম মনে হচ্ছে, ছোটো ডাব এরকম মনে হচ্ছে, ছোটো ডাব টাব এরকম মনে হচ্ছে। জানি না কি এটা, গাছ দেখে কিছু মনে হচ্ছে তোমাদের, গাছটা দেখো, আমি তো বুঝতে পারছি না এটা। ফলটা বেশ একদম ডাব নারকেল এরকম মনে হচ্ছে দেখে। বাহুবলি কাটাপ্পা, বাহুবলি কোনটা? কিন্তু ভিতরে প্রবেশ নিষেধ। তুমি এভাবে গেটি মানে গার্ড দিয়ে রাখছো দাদা, তো আমরা ঢুকবো কী করে? তাকে পার করে ভিতরে ঢুকবো কী করে? বাহুবলীকে কি ছুতে হবে? যদি আমি একটু বাহুবলী হয়ে যাই, এরকম বাহুবলী, আমার যদি একটু শক্তি মুক্তি হয়, যে আমিও পাহাড় টাহাড় তোলাতে পারি, ইচ্ছা তো অনেক কিছু করে ভগবান, কিন্তু ভিতরে প্রবেশ নিষেধ, তাই পারবো না। তো বাহুবলী তুমি থাকো, নাম রোশন করো। এটা আবার কি? হোয়াট ইজ দিস ব্রো? এ তো চাঁদ মামা। ও হোম শান্তি শান্তি, চাঁদ মামা তার সেভাবে ঘুরিয়ে বেরো, খুব ঘুমানো আরাম একটা জায়গা। ও ভাই, কুল কুল ফিলিং হচ্ছে, খুব সুন্দর।
এদিকে ভিউ দেখছো আকাশে, ও মাই গড। তাতে আমার শালাবাবু যে কী গুতপুত করছে সেটাও বুঝতে পারছি না আমি। ও অন্য পার্কের তুলনায় এখানটা বলবো যে বাথরুমে যে সুব্যবস্থা রয়েছে এটা একদম সুপার। অন্য কোনো পার্কে আমরা দেখি না, রায়গঞ্জে ইকো পার্ক বলো আদার্স পার্কে বলো, মানে এরকম সুন্দর থাকে না, নোংরা হয়ে ভরে থাকে। তো এখানটা যে সৌন্দর্যটা করেছে বা রাখেছে খুব ভালো লাগলো, ঠিক আছে, খুব মানে সুব্যবস্থা রয়েছে, এত সুন্দর, মানে কি বলবো, একদম লাভলি গাইস, সুপার। পার্কে আরেকটা জিনিস ভালো লাগলো যে পার্কের মধ্যে একটা ছোটো রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়ার মানে মোটামুটি পাওয়া যায়, কেক থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্ক, মানে অনেক কিছু পাওয়া যায়। তুমি যে মানে পার্টনার নিয়ে যাও বা বাচ্চা নিয়ে যাও তাহলে তুমি খাবার পেয়ে যাবে আরামসে, আর ভালো কিছুই খাবার পাওয়া যায়। তার সাথে আমি কেক নিয়েছিলাম আর একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম, দুজন মিলে সালাবাবু আমি ঢকঢক করে মেরে তারপরে বেরিয়ে বইনি মানে বাইরের দিকে রওনা হলাম। हो गया भाई घूमना फिरना, हम जा रहे हैं रिटर्न घर नहीं, हम जा रहे हैं ससुराल। तो हम अब निकल पड़े हैं रास्ते से पूरा जिगजा करते करते। तो नेक्स्ट वीडियो के लिए वेट कीजिए, अच्छा वीडियो आएगा शायद। और मेरा साले मज़ा ले रहा है क्योंकि एक लड़की नहीं पटा पाया, 2-3 लड़की को देख रहा था, एक भी लड़की नहीं फंसी उसके हाथ में। तो चलो नेक्स्ट टाइम, कोशिश करने वालों की कभी हार नहीं होती भाई।